হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেকটা ভালো আছি। নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো হাতে দেখতেই পাচ্ছ ব্রাশ, সাথে ঘুম ঘুম চোখ, আর সকাল সকাল উঠে পড়েছি আমি। এখন বাজে হচ্ছে কি যে ওই 5টা বাজতে 10 মিনিট বাকি। এই যে দেখো, এত সকালবেলা উঠে পড়েছি। কোথায় যাব জানো? তোমাদের জানাচ্ছি একটু পরে। তো চলো, আমার বর দেখো এখনও ঘুমিয়ে আছে। এই দেখো, তাকে উঠতে বলছি, সে উঠছে না, বলছি তুমি আগে কাজবাজ করো তারপরে উঠবো। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। তো বাইরেটা দেখো পুরো অন্ধকার, মানে কি বলবো, গুটগুটনি অন্ধকার। আর এই দেখো কয়েকটা বাসন আছে যেটাকে মাজতে হবে, আর ঘরটাকে মুছবো। আর এই দেখো সবে সবে আলো ফুটছে সূর্যের। তো খুব অন্ধকার ছিল, খুব ভোর ভোর উঠে গেছি, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। তো যাই হোক, এখানে আমি কাজবাজ করে নিই, চলো, নয়তো আবার লেট হয়ে যাবে, বেশি বকা যাবে না। তো কাজবাজ করে একবারে চান টান করে রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি। তো তখন দেখতে থাকো। তো এই দেখো আমরা দুজন মিলে রেডি হয়ে গেছি। আমি আর বর সিম্পল একটা কুর্তি পরেছি আর একটুখানি রেডি হয়ে নিয়েছি। তো কোথায় যাচ্ছি এবার বলি তোমাদের, আমরা যাচ্ছি মায়াপুর। তোমরা কি জানো, এই জীবনে প্রথমবার আমি মায়াপুর যাচ্ছি। আমি এত বড় হয়ে গেছি, এখনও পর্যন্ত আমি মায়াপুর যাইনি, কারণ আমার যাওয়ার সুযোগই হয়নি। আমি অনেকবার চেষ্টা করেছি যাব, কিন্তু কোনো না কোনো কারণে আমার যাওয়া হয়নি। তো আগের দিন ঠিক করেছি আর আজকেই বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে কেউই সেরকম জানে না যে আমরা মায়াপুর যাচ্ছি। তো মানে কি বলবো, আর ইনস্ট্যান্ট হয়েছে, প্ল্যান হয়েছে, তো বেরিয়ে পড়েছি। তো দেখতেই পেলে আমরা এখন চলে এসেছি টোটো করে স্টেশনে। আর এখান থেকে নবদ্বীপের জন্য দুটো টিকিট কেটে নিয়েছি, 30 টাকা করে, 60 টাকা আসা যাওয়া, মানে আপ ডাউন। তো দুজনকার। তো আমরা এখন ওই পারে যাব। আর ট্রেন আসার অনেক আগেই আমরা চলে এসেছি স্টেশনে, কারণ ট্রেন মিস করা যাবে না। এই ট্রেনটা যদি মিস করি তো খুবই বিপদ হয়ে যাবে, কারণ অনেক লেট হয়ে যাবে যেতে মায়াপুরে। তো এই প্রথমবার যাচ্ছি, মনে একটু ভয় নিয়ে, যে জানি না কী হবে কি না হবে। তো এখান থেকে দুটো চা নিয়ে নিলাম। সকাল থেকে তো কিছুই খাইনি, খেয়েও বেরোয়নি কিছুই। সকাল সকাল তো ঘুম থেকে উঠেই চলে এসেছি। তো এখান থেকে দুজন মিলে চা নিয়ে নিয়েছি মুডটা একটু ফ্রেশ করার জন্যে। প্রথমে তো বর্মশাই বলছিল খাবে না, তো আমি একটু জোর করে বললাম না, একটুখানি খেয়ে নাও। তারপরে একটুখানি কেক বিস্কুট এসব কিনে আমরা একটুখানি বসেছিলাম এখানটাতে, বসে বসে কয়েকটা রিলস বানাচ্ছিলাম। অনেকক্ষণ আড্ডা গল্প করছিলাম বসে বসে, কারণ সময় কাটছিল না। তারপরে আমিও এই যে এখানে একটুখানি ঢং ফং দেখাচ্ছিলাম। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে এখানে বসে বসে আমরা ট্রেন দেখছিলাম, কত ট্রেন যাচ্ছিলো দেখো শুধু। তো তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। আর এই ট্রেনটাতে এত ভিড় ছিল যে ট্রেনের মধ্যে ভিডিও করতে পারিনি, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি জানো না। তো তারপরে একটুখানি বসতে পেরেছি এখানে, জানো। তো বরকে বললাম একটু ভিডিও করো, তাইও করলো। তো বর সেখানে দাঁড়িয়েই ছিল জানো না, তো বড়ও বসতে পারিনি। তারপরে অনেকক্ষণ পর বর একটুখানি বসতে পেরেছে, জানো। এত ভিড় ছিল ট্রেনটাতে, তুমি দেখতেই পাবে যে কতটা পরিমাণে ভিড়, দেখো দেখো। আর বড়ও বসেছিল। তারপরে আমরা ফাইনালি নবদ্বীপে নেমে পড়েছি। তো এই যে নবদ্বীপ স্টেশন এখানটাই। তো চলো আমরা এখন বাইরের দিকে যাব, আর বাইরের দিকে গিয়ে আমরা ধরবো টোটো, সেখান থেকে যাব হচ্ছে লঞ্চঘাট। তো এই যে আমরা টোটোও পেয়ে গেছি, আর চলো এখন আমরা যাব লঞ্চঘাটে। তো লঞ্চঘাটে গিয়ে লঞ্চ ধরবো, তারপরে মায়াপুর। তো চলো লঞ্চঘাটে আমরা যাওয়ার জন্যে রেডি হয়ে নিয়েছি, টোটো পেয়ে গেছি। তো এই যে ফাইনালি চলে এসেছি আমরা এই নবদ্বীপ লঞ্চঘাটে। তো এখান থেকে নিয়েছে 10 টাকা করে আমাদের লঞ্চে, মানে আমাদের দুজনকার 20 টাকা, আর এই যে টিকিট। তো চলো লঞ্চে উঠে পড়ি। আর এত রোদ দিয়েছে যে কি বলবো, প্রচুর পরিমাণে গরম করছে, প্রচুর পরিমাণে, এত গরম করছে যে কি বলবো। আর ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমার তো খুবই আনন্দ হচ্ছে, কারণ জীবনে প্রথমবার যাচ্ছি মায়াপুরে, প্রচুর আনন্দ হচ্ছে। আর এইটা জানো, এই পুকুরটা, মানে এই নদীটা হচ্ছে কি যে যে একদিকটা হচ্ছে গঙ্গা আর একদিকটা হচ্ছে পুকুর। তো ওই গঙ্গা আর পুকুরের যে জল আছে সেটা কিন্তু এক হয় না। তো যাই হোক, তারপরে আমরা এই যে মায়াপুরে চলে এসেছি। মায়াপুরের ভিতরটা তো খুবই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। একদিন তোমরা এসো সময় করে, আশা করব তোমাদের খুবই ভালো লাগবে, খুব মানে প্রচুর ভালো লাগবে। একদিন এসে দেখো।
চলো প্রথমে ঢুকেই এখানে খাবারের টিকিটটা কেটে নিই, নয়তো আর টিকিট পাওয়া যাবে না, মানে কুপন আর কি। এই কুপন না কাটলে কিন্তু খাবার পাওয়া মুশকিল। তো আমরা এখান থেকে কেটে নিয়েছিলাম 80 টাকার একটা কুপন। তো সেইটার টাইম ছিল 1টা থেকে 2:30 অবধি, এর মধ্যেই তোমরা খাবার পাবে। তো যাই হোক, তারপরে আমরা এই মন্দিরটাতে এলাম, এইখানটাতে একটুখানি ভিডিও করে নিলাম। তো খুবই ভালো লাগছিল দেখতে, এই মন্দিরটাও খুবই সুন্দর। চলো এবার তাহলে ভিতরে আস্তে আস্তে যাওয়া যাক, ভিতর দিকটা দেখা যাক। কারণ আমি তো এই প্রথমবার এসেছি, আর আমার বর অনেক বছর আগে একবার এসেছিল, ও এখন প্রায় ভুলে গেছে। তো দুজন মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে কি না আছে, কোথায় কিভাবে যাব কি করব বুঝতে পারছিলাম না। তো তারপরে ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা মন্দির পেয়েছি। ভাবলাম যে চলো তাহলে ওই মন্দিরটাই যাওয়া যাক। তো যার জন্যেই জিজ্ঞাসা করে নিলাম যে এখানে কোথায় মন্দির আছে, কীভাবে ঢুকবো কি না। তো ওনারা পাশ থেকে ওনারা বলে দিল যে তোমরা এভাবে যাও। তো আমরা সেটাই করলাম, যে এখান থেকে যেতে যেতে একটা মন্দির দেখতে পেলাম, তো সেই মন্দিরে এখন আমরা ঢুকবো। তার আগে আমাদের ফোন জুতো এগুলো সব রেখে দিতে হবে, কারণ এগুলো নিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না, ঠিক আছে। কোনো মন্দিরেই তোমরা ফোন অ্যালাউ পাবে না, ফোন নিয়ে কিন্তু কোনো মন্দিরেই ঢুকতে দেবে না। যার জন্য এই দেখো এই মন্দিরটাতে আমরা এখন ঢুকবো। তো ভিতরটা যে কি সুন্দর, কি শান্তি, বলে বোঝানো যাবে না, এত শান্তি। ওহ বাবা, আমি তো আমার বরকে বলেইছি যে এরপর যখন আমি আসবো তখন যেন 1 দিন কি 2 দিন আমি থাকবো, তারপরে যাব। বড় বলেছে ঠিক আছে। তারপরে এই যে এখানে ভোগ দিচ্ছিল, খিচুড়ি দিচ্ছিল, আমার বর তো খেলো না, তো আমিই নিয়েছিলাম আর আমি একটুখানি খেলাম। তারপরে আমরা ঘুরতে ঘুরতে পুরো এই মন্দিরের চারিপাশটা দেখছিলাম কোথায় কি আছে, কারণ এগুলো তো আমি ভিডিওতেই দেখেছি, এত ভিডিও দেখেছি সবার কারে, ভিডিওতেই দেখেছি, নিজের চোখেও এবার দেখছি সামনাসামনি। তো খুবই ভালো লাগছিল দেখতে। তো এই পুকুরের এখানটাতে দেখো, পুকুর না, এটা একটা সুইমিং পুল টাইপের ছোট। তো এই জায়গাটাতে হচ্ছে কত মাছ দেখো, বড় বড়, আমার বড় দেখাচ্ছিল, এই দেখো যে ওখানে কত বড় বড় মাছ রয়েছে। আর আমিও দেখাচ্ছি যে দেখো এই জায়গাটাতে পুরো ঝাঁক বেঁধে রয়েছে, আর সাথে এই জায়গাটাতেও দেখো না ঝাঁক বেঁধে রয়েছে কত মাছ। এই দেখো আমি একটু তাড়া দিতেই দেখো না কত সব পালাবে এক্ষুনি, ওই দেখো পালাচ্ছে সব মাছগুলো। আর মায়াপুরে কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে কিন্তু ভুলবে না, সবাই একটা করে রাধে রাধে লিখে যেও কমেন্ট বক্সে। তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পর এখন আমরা আরেকটা মন্দিরে যাব, এই যে এই মন্দিরটা। তো না এইটা না, এইগুলো হচ্ছে কি যে আমি এগুলো ঠিক জানি না, এগুলো হয়তো হোটেল হবে কিছু, আমি ঠিক জানি না, যারা গেছে তারা জানে। আমি আমি ওখানে গিয়েছি ঠিকই, কিন্তু আমি ঠিক অত জানি না। তারপরে এখানে আই লাভ মায়াপুর লেখা রয়েছে, কি সুন্দর। আর মন্দিরটা দেখো এখান থেকে কত ভালো লাগছে দেখতে। তো বেশ ভালো ভিড় হয়েছিল, আমরা যেই টাইমটাতে গেছিলাম সেই টাইমটাতেও প্রচুর গরম ছিল, তাও দেখো কত ভিড়, আজকের দিনেও কত ভিড়। শীতকালে তো এত ভিড় হয় যে জায়গা দেওয়ার ইয়ে থাকে না। তারপরে গরমেতে একটুখানি আইসক্রিম কিনে নিলাম আমি আর বর মিলে। তো আমি বললাম এটাই খাবো, তার জন্য আমি এটাই নিয়েছি। তো দুজন মিলে খেলাম, আর এখানে বসে বসে খাচ্ছিলাম আর দেখছিলাম সব লোকজনকে। তারপরে ওই যে আমরা ওই দিকের যে মন্দিরটা দেখছো, আমরা ওই মন্দিরটাতেই যাব এখন। তো চলো, মন্দির দর্শন করা হয়ে গেছে। তো এই যে বাইরেটা, আর মন্দিরের ভিতরগুলো যে এতটা সুন্দর, এতটা ভালো, এতটা শান্তির জায়গা, বলে বোঝানো যাবে না, এতটা শান্তি মিলবে যে ওখান থেকে আসতে ইচ্ছে করবে না। তোমরা চাইলে একবার আসতে পারো, দেখবে খুব ভালো লাগবে। তারপরে এই যে ছোট ছোট দোকানগুলো ছিল, এই দোকানে অনেক কিছু বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, আমরাও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে তোমরাও দেখো, যাতে তোমাদেরও একটু ভালো লাগবে। তো গরমের মধ্যে ঘুরছিলাম দুজন মিলে,
তারপরে আমার বর বলছিল একটু গঙ্গার ঘাটে যাবে, তো সেটা তো আমরা অত চিনি না বলে আমি বললাম কি যে না এখন আর যাবো না, পরে যাব, অন্য সময় আসবো যখন তখন যাব। তো বর বললো ঠিক আছে। দুজন মিলে এই দেখো হাত ধরে হাঁটছিলাম। এখানে গান হচ্ছিল এত সুন্দর, তোমাদের শোনাই গানগুলো দেখো। তো গানটাতে শুনলাম কি সুন্দর হরে কৃষ্ণর গান করছিল, তাদের মুখে হরে কৃষ্ণর গানটা শুনতে এত ভালো লাগছিল কি বলবো। তারপরে আমরা চলে এসেছি খাবার লাইনে, যেখানে আমরা মানে কুপন কেটেছিলাম, তোমাদেরকে তো দেখালাম, সেই কুপনের জায়গাতে আমরা চলে এসেছি। তো এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়া করব, তোমাদের সাথে শেয়ার করব কি কি খাবার এখানে দিয়েছে আর কত টাকা নিয়েছে। তো এখানের আমাদের খাবারে নিয়েছিল হচ্ছে কি যে 80 টাকা পড়েছিল এক একজনকার। আর এত সুন্দর ব্যবস্থা এখানের, সব কিছুই খুবই সুন্দর, খুব ভালোভাবে এখানে খাওয়া দাওয়াটা করলাম। এখানে দেখো রুটি, তারপরে একটা সবজি, অনেক কিছু দেওয়া ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। পটল আলুর তরকারি ছিল, তারপরে পনিরের তরকারি ছিল, একটা চপ দিয়েছিল, রুটি দিয়েছিল, ডাল দিয়েছিল, সাথে পায়েস ছিল। তো খুবই আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা বেরিয়ে এখানে প্রসাদ নিয়েছিলাম, প্রসাদ কিনেছিলাম, সেই প্রসাদটা আমার বর খাচ্ছিল, আর আমরা খাওয়া দাওয়া করে এখানে একটু রেস্ট নিতে এসেছিলাম। আর দেখো ফ্যান চলছে, সব জায়গাতে কিন্তু ফ্যান দেওয়া রয়েছে। এখানে সবাই বসেছিল, খুবই আনন্দ মজা করছিল সবাই বসে বসে। আমিও খাওয়া দাওয়া করে আমার এত ঘুম পেয়েছিল, আমি না ঘুমিয়ে পড়েছি। আর মাথার ওপরে ফ্যান চলছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিপাশ থেকে, তো আমি এখানে বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে রওনা দিই। তো বাড়ির দিকে যাওয়ার পথে এখানে আম দেখতে পেয়েছি, আর আম দেখে আমি লোভটা আর সামলাতে পারিনি। তো বরকে বললাম যে চলো একটুখানি আমাকে আম মাখা কিনে দাও। বর বললো ঠিক আছে কেনো তুমি। তো এই দেখো আম মাখা নিয়ে বসে পড়েছি খেতে। তো এখানে খেতে বলতে কি এখন এখানে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। আর এত সুন্দর খেতে হয়েছিল, এই দেখো আমাকে দিয়েছে, তো খুবই ভালো হয়েছিল খেতে। তা চলো আবারও আমরা লঞ্চে করে উঠে পড়েছি, এখন আমরা বাড়ির দিকেই যাব, সোজা বাড়ি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।